আমি এই নরমাল ফোনটি দিয়ে যখন একটি গ্রিন স্ক্রিনের সামনে ভিডিওটি শুট নিয়েছিলাম, সেই ভিডিওটি দেখতে কেমন ছিল এখন আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন। সারা বিশ্বের মধ্যে জাপানিদেরকে ভদ্র জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি ভদ্র সমাজ গড়ে তোলার জন্য। ছোট্ট থেকেই তাদের বাবা মা তাদের ঠিক সেম এই নরমাল ভিডিওটিকে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই মোবাইলটি দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যখন ভিডিওটা এডিট করেছি, আমার ভিডিওটি দেখতে কেমন হয়েছে এখন আপনারা এই স্ক্রিনটাকে লক্ষ্য করেন। সারা বিশ্বের মধ্যে জাপানিদেরকে ভদ্র জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি ভদ্র সমাজ গড়ে তোলার জন্য। ছোট্ট থেকেই তাদের বাবা মা তাদের বাচ্চাদেরকে এভাবে। ভাই, কি বুঝতে পারলেন? ভিডিও এডিট করার জন্য কি দামি ক্যামেরার প্রয়োজন আছে? দামি কোনো মোবাইলের প্রয়োজন আছে? কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার হাতে যদি একটি নর্মাল ফোন থাকে, এই ফোনটি দিয়ে অনেক সহজে ডিএসএলআর মোডে এইচডি কোয়ালিটিতে ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিওটি দেখার পর কিভাবে আপনারা এই গুরুত্বপূর্ণ কাজটি করবেন, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা একটি গ্রিন স্ক্রিনের পর্দা কিনতে হবে। সেই পর্দাটি শুধুমাত্র 200 থেকে 300 টাকা দিয়ে আপনারা ক্রয় করতে পারবেন। এই পর্দাটি কিনে আপনারা জাস্ট আমার মতো করে এই গ্রিন স্ক্রিনের সামনে ভিডিওটা আপনাদের ভিডিওর আলোচ্য বিষয় যা রয়েছে তার শুট নিয়ে নেবেন। এ টু জেড বিস্তারিত বিষয় এবং এডিটিং এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করলে অনেক সহজে গ্যাস করতে পারবেন। আপনিও এই ভিডিওটি দেখার পর নর্মাল একটি ফোন দিয়ে এইচডি কোয়ালিটিতে ভিডিও এডিট করতে পারবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ কাজটি এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেক মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করবেন। লেটস চেক ইট আউট। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব নিউ প্রজেক্ট, দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করলাম। এখন বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখিয়েছিলাম ঠিক সেম ভিডিওটি আপনাদেরকে এডিট করে দেখাবো। এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। দেন আপনারা এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যাড বাটনটির মধ্যে একটি ক্লিক করতে হবে। জাস্ট অ্যাড বাটনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার টাইমলাইনে চলে এসেছে। এখন বন্ধুরা আমার গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, এখানে প্লাস আইকনটির মধ্যে একটি ক্লিক করব। আমাদের আরেকটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, যেহেতু আমরা গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাদের কাস্টমাইজ একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে বেছে নিচ্ছি। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। দেন এখানে অ্যাড বাটনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটির মধ্যে একটি ক্লিক করব। দেখেন আমি এই লেয়ারটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দুই আঙ্গুলে ট্র্যাক করে ধরে ব্যাকগ্রাউন্ডটি একটু বড় করে নিচ্ছি। দেখেন, এই যে দেখেন আমার পছন্দ অনুযায়ী বড় করে নিচ্ছি। এখন আমি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ক্লিক করে দেন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন, এই টাইমারটাকে ধরে একটু টেনে লম্বা করে দিবেন। দেন আমরা আমাদের অরিজিনাল যে ভিডিওটি রয়েছে গ্রিন স্ক্রিনের সেই ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব। দেন এইদিকে একটু স্ক্রলিং করব। এই যে ওভারলে অপশন দেখতে পাচ্ছেন, এই ওভারলে অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন ওভারলের নিচে চলে এসেছে। এখন আমরা এই গ্রিন স্ক্রিনের লেয়ারটির মধ্যে ধরে আমরা টেনে ফার্স্ট টাইমলাইনের মধ্যে নিয়ে আসব। দেখেন প্রথম টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। এখন আমাদের এই ভিডিওর নিচে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। আমাদের এই গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কনভার্ট করব। তাহলে আমরা প্রথমে আমাদের ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করতে হবে। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম নামে একটা অপশন রয়েছে। এই ট্রান্সফর্ম ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করে আমরা এই ট্রান্সফর্ম অপশনটির মধ্যে একটি ক্লিক করতে হবে। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা লক্ষ্য করছেন রিসাইজ নামে একটা অপশন রয়েছে। এই রিসাইজ অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে রিসাইজ করে নিব আমরা কতটুকু অংশ গ্রিন স্ক্রিন রিমুভ করব। এই যে রিসাইজ করে নিলাম। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে টিক মার্ক অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে এখন ভিডিওটা ছোট বড় করে রাখতে পারবেন। দেখেন এই যে ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে ছোট বড় করতে পারবেন দুই আঙ্গুলে ট্র্যাপ করে ধরে। জাস্ট এখান থেকে আমরা সুন্দর করে আমাদের পজিশন মতো রেখে দিচ্ছি। দেন আমরা আমাদের ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা রিমুভ বিজি অপশনটি খুঁজে বের করব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা ক্রোমা কি নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পয়েন্টার রয়েছে, এই পয়েন্টার মধ্যে ধরে আমরা গ্রিন স্ক্রিনের মধ্যে রেখে দেব। জাস্ট এখান থেকে ধরে আমরা গ্রিন স্ক্রিনের মধ্যে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। এই যে ইন্টেন্সিটি আপনারা এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে দিবেন। আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি, ইন্টেন্সিটি একটু বাড়িয়ে নিলাম।
দেন আপনারা এখান থেকে এই অপশনটির মতো কোনো কাজ করবেন না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়দার, এই ফায়দার অপশনটির মতো ক্লিক করে আমার মতো করে আপনারা বাড়িয়ে নেবেন। এখান থেকে আপনারা এই যে দেখেন 90% করে দিবেন। এই যে 90 এর মধ্যে আমি রেখে দিলাম। দেন আপনারা এখানে লক্ষ্য করছেন ক্লিন আপ, জাস্ট এই ফাইদারটা যে আমি করেছি এটাকে ক্লিন আপ মানে একদম স্মুথ করে ফেলবে। আমরা জাস্ট এই অপশনটির মধ্যে আমরা কাজ করে নিব আমাদের ভিডিওর গেট আপ অনুযায়ী। জাস্ট আমাদের ভিডিওর পজিশনটা দেখে নিচ্ছি, দেখেন এই যে এখন কিন্তু আমি যে গ্রিন স্ক্রিনের সামনে ভিডিওটা শুট নিয়েছিলাম বোঝার কোনো অপশনই নেই। দেন আমার যখন কাজটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমরা এই টিকমার্ক অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। এখন বন্ধুরা আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম ব্লার মানে কালো, তেমন একটা কোয়ালিটিফুল লাগছে না। এখন আমি এই ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করব। তার জন্য আমাদের এই ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করতে হবে। দেন বন্ধুরা আমরা এখান থেকে অ্যাডজাস্ট যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। জাস্ট আমরা প্রথমে ব্রাইটনেসে ক্লিক করব, দেন এখান থেকে হালকা আমরা বাড়িয়ে দিব। এরপর আমরা কন্ট্রাস্টে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সামান্য পরিমাণ এই যে 8 এর মতো রেখে দেব, 8 বা 9 এরকম রেখে দেব। এরপর আপনারা দেখেন স্যাচুরেশন অপশনটা দেখতে পাচ্ছেন, স্যাচুরেশন এখানে একটি ক্লিক করবেন, দেন এখান থেকে হালকা কমিয়ে দিবেন, ঠিক এভাবে রাখবেন। এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও কোয়ালিটি, জাস্ট ভিডিও কোয়ালিটির মধ্যে ক্লিক করব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি ইমেজ, দেন এখানে রিডিউস ইমেজ। আমরা প্রথমে এই ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করব। তার জন্য এখানে এইচডি কোয়ালিটি অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং চলছে। যখন এখানে 100% কমপ্লিট হবে তখন আমার ভিডিওর গেটআপ কিন্তু পরিবর্তন হবে। আপনারা জাস্ট লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। দেন এখান থেকে রিডিউস ইমেজ এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে এখানে উইক যে অপশনটা রয়েছে এই উইক অপশনটির পজিশনে রেখে দেব। দেন এখান থেকে রিডিউস হওয়া শুরু হয়েছে, এখান থেকে 100% কমপ্লিট হবে। দেখেন এই যে কাজ চলতেছে, যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে রিডিউস হয়ে যাবে। জাস্ট আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। আপনারা যদি আমার মতো করে এই কাজটি করতে পারেন আপনার ভিডিওর কোয়ালিটি 100% স্মুথ এবং এইচডি প্রফেশনাল লেভেলের একটি ভিডিও এডিট করতে পারবেন। কিভাবে করবেন আপনারা জাস্ট দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমার মতো করে এই ধরনের স্টুডিও ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন আপনাদের গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি কমেন্টস করবেন পরবর্তীতে কিভাবে আপনারা এই ধরনের স্টুডিও ব্যাকগ্রাউন্ড জেনারেট করবেন। আমি ভিডিওটি আপলোড করলে সেই ভিডিওটা দেখে অনেক সহজে আমার মতো করে এই ধরনের স্টুডিও ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। এখন আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে একটি নরমাল ভিডিওকে এইচডি কোয়ালিটিতে এডিট করা যায়। এতটুকু অংশই আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা এই কাজটি সম্পন্ন করে নিলাম। দেন আমাদের কাজ হচ্ছে দেখেন এখান থেকে আমরা জাস্ট এই যে রিটাচ অপশনটা দেখতে পাচ্ছেন, রিটাচ এই রিটাচ অপশনটির মধ্যে একটি ক্লিক করব। আমাদের কাজ হচ্ছে ফেজ, এই ফেজ অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এখন বন্ধুরা প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাম, এই প্লামটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইভেন, এই ইভেন অপশনটিতে ক্লিক করে আমরা একটু হালকা বাড়িয়ে দিব। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্মুথ অপশন রয়েছে, এই স্মুথ অপশনটিতে ক্লিক করে আমরা এখানে একটু স্মুথ করে নিব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে স্কিন টোন, জাস্ট এখানে একটি ক্লিক করব। আমরা একদম লাস্ট পজিশনে গিয়ে আমরা একটা ভালো একটা ব্রাইটনেস স্কিন টোন অ্যাড করে নিব। জাস্ট এখান থেকে ওইটা অ্যাড করে নিলাম। দেখেন ভিডিওর কোয়ালিটি একদম আগুন হচ্ছে। এখন আমরা এই কাজটি কিন্তু এখানে শেষ। দেন এখান থেকে আমরা ব্যাক করলাম, একদম লাস্ট পজিশনে চলে যাব। এখানে আপনি দাঁতের কালার যদি বাই কালো থাকে তাহলে এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিয়ে দাঁতটাকে সাদা করে নিতে পারবেন। দেন আপনাদের এখানে কাজ যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে টিকমার্ক অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। এখন আপনারা এই যে এখান থেকে জাস্ট এই যে আমার ভিডিওর পজিশন যতটুকু ভিডিও অ্যাড করেছিলাম, মনে করেন আমার ভিডিও লেয়ার এতটুকু, ব্যাকগ্রাউন্ডটা এখন লম্বা, তাহলে আমার ভিডিও পরিমাণ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে। তার মানে ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব। এখন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাকগ্রাউন্ডের উপর চলে এসেছে। জাস্ট এখন আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন রয়েছে, স্প্লিট অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। দেন দুইটা ভাগ হয়ে গেল। এখন এই অংশটির মধ্যে ক্লিক করে জাস্ট এখানে একটি ক্লিক করবেন। দেন আপনারা এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, এই ডিলেট অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন, চলে গেল। দেন আপনারা কি করবেন এখানে ক্যাপকাটের যে লোগোটা রয়েছে এখানে একটি ক্লিক করবেন, ঠিক সেম ভাবে ডিলিট অপশনটিতে ক্লিক করবেন। এখন কিন্তু চলে গিয়েছে। এখন আমার এই ভিডিওটা এক্সপোর্ট করে নিব। দেন এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। আমি আপনাদেরকে ক্যাপকাট লেয়ারের মধ্যেই দেখাবো, আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন এক্সপোর্ট হওয়া অবধি।
আমরা ঠিক সেম ভিডিওটি এখানে অ্যাড করে নেব। জাস্ট এখানে নিউ প্রজেক্টের মধ্যে একটি ক্লিক করব। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইমাত্র এই ভিডিওটি আমরা এক্সপোর্ট করলাম। জাস্ট এখানে একটি ক্লিক করব। জাস্ট এখানে এই লেয়ারটির মধ্যে একটি ক্লিক করলাম। এখন আপনারা লক্ষ্য করছেন টাইমলাইনের মধ্যে ভিডিওটি চলে এসেছে। জাস্ট এখন ভিডিওটি প্লে করব। সারা বিশ্বের মধ্যে জাপানিদেরকে ভদ্র জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি ভদ্র সমাজ গড়ে তোলার জন্য। ছোট্ট থেকেই তাদের বাবা মা তাদের বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিয়ে তুলে। এই হচ্ছে ভাই আমার এইচডি কোয়ালিটির ভিডিও। আর নরমাল ভিডিওটি দেখতে কেমন ছিল জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমার নরমাল ভিডিওটি এখানে অ্যাড করে দেব। এখন আপনারা অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এই হচ্ছে আমার নরমাল ভিডিওটি গ্রিন স্ক্রিনের সামনে শুট নিয়েছিলাম। এই ভিডিওটি শেষ হলে এইচডি কোয়ালিটিতে যে কনভার্ট করেছি ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তারপর সেই ভিডিওটি আপনারা লক্ষ্য করবেন। জাস্ট ভিডিওটি প্লে করে দুইটি ভিডিও একসাথে দেখাচ্ছি। সারা বিশ্বের মধ্যে জাপানিদেরকে ভদ্র জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি ভদ্র সমাজ গড়ে তোলার জন্য। ছোট্ট থেকেই তাদের বাবা মা তাদের বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিয়ে তুলে। সারা বিশ্বের মধ্যে জাপানিদেরকে ভদ্র জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি ভদ্র সমাজ গড়ে তোলার জন্য। ছোট্ট থেকেই তাদের বাবা মা তাদের বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিয়ে তুলে। বুঝতে পারছেন কিভাবে একটি নরমাল ভিডিওকে এইচডি কোয়ালিটিতে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতে হয়, জাস্ট নরমাল একটি ফোনের মাধ্যমে। গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে ভাই একটি রিকোয়েস্ট, ছোট্ট করে একটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে ভিডিওটা কন্টিনিউ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।